गुड मर्निंग सबाइके आमादेर बनिक सिस्टार्स चैनेले सबाइके आबारो स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं आमिओ भीषण भालो आछि। तो आजकेर এই ব্লগটা করছি তার অবশ্যই একটা কারণ আছে। তার আগে বলি সকালবেলা অনেক আগে উঠেছি, এখন আমাদের মর্নিং হয়নি, ঘড়িতে 12টা প্রায় বাজতে যাচ্ছে। তবু এই সময় যেহেতু ব্লগটা শুরু করলাম তো সেই জন্য মর্নিংটা বলেই শুরু করলাম। তো আজকে বেসিক্যালি দিদির বার্থডে, তো সেরকম ভাবে কিছু প্ল্যানিং নেই, তবে ঘরোয়াভাবে সেলিব্রেট করব। তো সেটাই ভাবলাম কি যে শেয়ার করে রাখি, একটা তোমাদের সাথে তো শেয়ার করা হবে আর এটা একটা ভালো মেমোরি থাকবে আমাদের। তো সেই জন্য আজকে এই দিনটা তোমাদের সাথে পুরো দিনটা কিভাবে কি করলাম শেয়ার করি। প্রথমে বলি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে আমি আজকে বাজারে গেছি, বাজার করে এনেছি। কি বাজার করে এনেছি সেগুলো পরে দেখাচ্ছি, বাট আমি বাজার করে এনেছি। আর একটা জিনিস ঘটেছে আজকে, যেটা মন্টুকে তো তোমরা সবাই চেনো। মন্টু সারাদিন আমাদের বাড়িতেই থাকে, বাড়ির থেকে বেরোয় না। কালকে কি মনে হয়েছে বাড়ির থেকে বেরিয়েছে, সারা রাত্রির আসেনি এবং আমরা তো সারা রাত্রির খুঁজলাম, কোথাও পেলাম না। তো এরকম মাঝে মধ্যে হয়ে থাকে, ও সারা রাত্রি ফেরে না, সকালবেলা ফিরে আসে। তো আমরা জানি ফিরে আসবে। সকালবেলা ফিরেছে যখন, তখন দেখছি যে ও ড্রেনে পড়ে গেছে, পুরো গায়ে নোংরা। আর বাবু ঘরে এসে বিছানা ছাড়া থাকতে পারেন না, বিছানায় তাকে উঠতেই হবে। তো ওই ড্রেন অবস্থায়, ড্রেনের নোংরার থেকে এসেছে, ওই অবস্থায় তো তাকে বিছানায় নেওয়া যেতে পারে না। তাহলে কি করতে হবে, এখন তাকে পরিষ্কার করাতে হবে। আর ওই বাবুকে কোলে নিতে শুধুমাত্র পারি আমি একা। ও মা দিদি কারোর কোলে যায় না, বাট ভালোবাসে কিন্তু মা দিদিকে সব থেকে বেশি, আমাকে কম ভালোবাসে, বাট আমার কোলে আসে। তাহলে কি করতে হলো, এবার মন্টুকে আমার স্নান করাতে হবে। ওই ড্রেনের নোংরা ঘেটে এসেছে, বাট ঠিক আছে, আমি ওকে কোলে করে নিয়ে এসেছি, এসে স্নান করিয়েছি। তো ওকে স্নান করানোর পরে আমার নিজের একটা কেমন লাগছিল, কি ড্রেন ঘেটে এসেছে, বুঝতেই পারছো তোমরা। তো আমিও স্নান করে নিয়েছি। তাই মাকে বলছিলাম যে সকাল সকাল মানে মন্টু ড্রেনে পড়ে যাওয়াতে কোনো ভালো হয়নি ঠিকই, তবে একটা জিনিস যেটা ভালো হয়েছে সেটা মাকে ওই চিল্লাতে হচ্ছে না, স্নান করতে যা রে। আমি বলছি যাচ্ছি, এইগুলো করতে হয়নি। মন্টু ড্রেনে পড়ে এই একটা উপকার করেছে। যাই হোক, ওকে স্নান করিয়ে দিয়েছি, এখন সে একটু রেস্ট নিচ্ছে, কারণ স্নান করে তার ভীষণ কষ্ট হয়ে গেছে। আর আমিও স্নান করে নিয়েছি, দিদি স্নান করতে গেছে। তো আজকে সারাটা দিন কিভাবে কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার সাথে থেকো। বলো, ওর নাম বৃষ্টি রাখুনি কেন? ওর নাম বৃষ্টি ছিল তো, ওর নাম বর্ষা হয়েছে। বর্ষা তো আমার নাম ছিল, ওর নামও হয়েছিল, দুজনের নামই বর্ষা। ওর রাখিনি বলে আবার তোকে দিয়ে দিয়েছে। কি ওর নামে বৃষ্টি হয়েছিল? ও যখন হয়েছে, ওরে বৃষ্টিতে বন্যার মতন হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। তা তুমি গেলা কি করে হসপিটালে? হসপিটালে ভর্তি হওয়ার পরে রাত্রিবেলা। কয়টার সময় জন্মেছিল তাহলে? অনেক রাত্রে। আচ্ছা, আর কিছু বলবা তুমি? না। ও একটু জন্মদিনে উইশ করবে না? আমি তো করেছি। কি করলা বলো? হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন, মনার জন্মদিন আজকে, খুব ভালো থাকো দিদি ভাই। বুঝছে, এইটাই তো অনেক বলে দিয়েছো, দারুণ বলে দিয়েছো। ওয়েদারটা ঠিক আজকে হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে প্রায় এমন অবস্থা। মা তো বললোই যে দিদির জন্মের সময় এরকম বৃষ্টি হয়েছিল, তো সেই হিসেব মানে কথাই আছে না, হিস্ট্রি রিপিট হয়, তো সেই রকমই একটা ব্যাপার কি আজকে বৃষ্টি আসছে। বাট ঠিক আছে, আমাদের তো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই, তো সেই জন্য সমস্যা নেই। আর আমাকে একটু বেরোতে হবে, যেহেতু আজকে একটু কাজ আছে। আজকে আমার ছুটি ছিল, তবুও এমার্জেন্সি পারপাস একটা কাজ পড়ে গেছে, সেই জন্য আমাকে একটু বেরোতেই হবে। ঠিক আছে, সেটুকু করে তারপর বাদ বাকিটুকু করবো। গাছে কতগুলো পেঁপে হয়েছে, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, দেখি ওইদিকে ঘোরা। এই পেঁপেগুলো আমরা রোজ একটা করে পারি আর খাই। জুম কর এটাকে, দেখি আমার কাছে পারিস না, আমার ফোনটা যেন না পড়ে, দেখি। এই যে অনেকগুলো পেঁপে হয়েছে, আর একদিন পারবো, আর একদিন মাছের ঝোলে পেঁপে দেবো, একদিন পেঁপে সেদ্ধ খাবো, একদিন পেঁপের ভর্তা খাবো। আর কিছু খাবি? পেঁপে পুরো পেঁপে সব কিছু খাবে।
যাই হোক, এখানে ও সত্যি পেঁপে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে মানুষের দেখার লেভেল কত কিছু থাকে, ও পেঁপে দেখছে। পেঁপে দিয়ে এই খাবে ওই খাবে এইসবই করবে। স্নান করেছিস? যেমন কথা ঠিক তেমনই। দেখো বললাম বৃষ্টি হবে হবে হবে, একদম মুষল ধারে এখানে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমাদের পাখিগুলো বৃষ্টিতে ভীষণ মজা পাচ্ছে, ওরা বৃষ্টিতে ভিজছে। ওই দিকটাতে চলে গেছে, জল আসছে ওদের গায়ে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। ও দাদা বাবু গো, খাচ্ছি শুধু সাবু গো, ইয়ানি খাই রে, টিফিনে বাসি রুটি চাই রে, টিং 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 টিং। আজকে আমরা পায়েস বানাচ্ছি, আমি প্রথম টাইম বানাচ্ছি, মা দেখিয়ে দিচ্ছে, আমি জাস্ট একটু হাতটা নেড়িয়ে বলবো আমি বানিয়েছি। তো এটা কি করছি ভাই? চালটাকে ধুতে হবে তো? ঘি দেবো? আমার ইচ্ছা ছিল দিদিকে নিজের হাতে পায়েস রান্না করে ওর জন্মদিনে ওকে খাওয়াবো। তো রান্না তো আমি তেমন করতে পারি না, তাই মাকে সাথে নিয়ে নিয়েছি। মা আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিল, আর দিদির জন্য আমি পায়েস রান্না করছিলাম। তো প্রথমবার করলাম, যেমনই হোক ওর আশা করি ভালোই লাগবে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা ঘরে মালতী মাসি গানটা বেশ কিছুক্ষণ শুনছিলাম এবং আমি আর দিদি মজা করছিলাম। তারপর দিদি ঘরে শুয়েছিল, আমি আর মা চলে এলাম পায়েস করতে। তো পায়েসটা করছিলাম, আর দিদি মাঝে মাঝে আসছিল, দেখছিল আমি কতদূর কি করছিলাম। ভালো করে নাড়তে হবে। আর আমি প্রথমবার আজকে পায়েস বানাচ্ছি। মানুষ রান্না শুরু করে ভাত দিয়ে, ডাল দিয়ে, আমি প্রথমবার শুরু করছি পায়েস দিয়ে। বন্ধ করে দিচ্ছি, গোল গোল করে নাড়। হ্যাঁ, বাপরে, খাওয়া যাবে পায়েস? খুন্তিটা তো পাইলে ঠিক করে ধর, হাতাটা ঠিক করে ধরতে পারে না, পায়েস রাত দিয়ে এসেছে। কেন কিরম এরকমই তো ভালো করে ধরেছি হাতা, আমি ভালোই ধরেছি। হ্যাঁ, पायस रात देखे खा जाबे पायस এরকমই তো ধরেছি। आज हम खा सकते हैं क्या पायस? वाओ, হাতে করি হচ্ছে রান্নার। হ্যাঁ, এখানে এখন মিল্ক বয়েলিং হচ্ছে। তারপর আর কিছু বলবি? তাল মিষ্টিটা দিয়ে দিচ্ছে এবার। তুললো কি হলো কিনা দেখ। কি হলো কি ভিডিওটা হলো কি? হ্যাঁ হচ্ছে তো ভিডিও। এর নরম হয় ধাপ করে দিলি কেন? ভালো আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কেমন করে দেবো? ঠিক আছে, দিয়ে দিয়েছি। এই জন্য আমার ভয় লাগে তোমার সাথে রান্না করতে, তুমি এত আমাকে বকো। সুন্দরভাবে সুন্দর করে দিতে হয়। হ্যাঁ, লক্ষ্মীশ্রী কম আমার মধ্যে, ওই জন্য ভালোভাবে হচ্ছে না। নেড়ে দে। দেখ খুন্তিটা ধরতেই পারে না, কি করে রান্না করবে? আস্তে আস্তে নাড়তে হয়, স্লো মোশনে, সুন্দর করে। খুন্তি ধরতে তো কেমন এরকম স্লো মোশনে। ঠিক আছে গাইস, কি সুন্দর পায়েস হচ্ছে দেখো। এটা এত সুন্দর হচ্ছে কারণ আমি হাত দিয়েছি বলে। আমার হাতে অন্নপূর্ণা আছে না, বেকার কা বাতে। মা অন্নপূর্ণা আর উপর আজকে ভর করেছে, তো সেই জন্য এত সুন্দর হচ্ছে। ভালো না হলেও বলি ভালো হচ্ছে। কি আমি যখন 5-6 এ পড়ি তো তখন একটা খুব মানে ক্রেজ ছিল কি বার্থডে পালন করতেই হবে। এবারে কি করেছি, স্কুল থেকে এসেছি, মা বলছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস, আমি বললাম আসছি। গেছি, প্রথমে গেছি রিঙ্কিদের বাড়িতে, গিয়ে বলেছি যে কালকে আমার জন্মদিন আছে। একা গিয়ে স্কুল থেকে এসে মা বলছে খা রেস্ট কর, আমি আসছি। আমি গিয়ে বলেছি যে কালকে আমার জন্মদিন আছে, তোমরা যাবে। বলছে তুই কেন এসেছিস? আমি বললাম মা ব্যস্ত তো তাই আমি এসেছি। তারপর পায়েলের বাড়ি গেছি। হ্যাঁ, কমলিকাকে বলেছি, এদিকে মাম্পি যখন বেস্ট ফ্রেন্ড ছিল মাম্পিকে বলেছি, সবাইকে বলে টলে এসে বাপি আর মাকে বললাম কি যে আমার জন্মদিনে সবাইকে ইনভাইট করে এসেছি, তোমাদের কিন্তু করতে হবে। তারপর মা খানিকক্ষণ দিল ঠেঙানি।
না সে পালন করেছিল জন্মদিন, করতেই হতো। কাজু কিশমিশ গুলো দিয়ে দেবো। কাজু কিশমিশটা পরে দেয় না, আগে দিবি তাই। গরম হাতাটা লাগলো আমার হাতে। সো ফাইনালি পুরো আমাদের পায়েস তৈরি হয়ে গেছে। আমিই করেছি পায়েসটা, ভিডিও করার জন্য মাকে একটু দিয়েছি, বাদ বাকি কিন্তু আমিই পায়েসটা বানিয়েছি আজকে। আর দেখা যাক দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। দেখে তো বেশ ইয়ামি লাগছে, মনে তো হচ্ছে বেশ ভালো হয়েছে। আর দিদি ঘুরঘুর করছে চারপাশে যে খাবে একটু দেখবে বলে, বাট এটা এখন প্রচণ্ড গরম রয়েছে, একটু ঠান্ডা হলে আমার মনে হয় ঠিকঠাক হবে। মা ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি। দিদিকে সারপ্রাইজ দিতে আজকে এসেছে অর্কদা, তো আমরা অর্কদার জন্য ওয়েট করছিলাম। তো অর্কদা এলো, তারপরে আমরা লাঞ্চ করতে বসেছি। আর লাঞ্চের মেনুতে আজকে ছিল ভাত, 3 রকমের ভাজা, কাঁঠালের দানা দিয়ে ওলের ডাঁটার চচ্চড়ি, রুই মাছের কালিয়া, চিকেন, চাটনি আর পায়েস, যেটা আমি রান্না করেছি। আর দিদি অর্কদা দুজনই বলেছে পায়েসটা খেতে ভীষণই টেস্টি হয়েছে। সো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর একবার অল্প দিতে হয়, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কি দিলে? ভাজা দিয়ে না শাক দিয়ে? ঘ্যাটকল দিয়ে। সিলেক্ট করলে হলো? পছন্দ পছন্দ হয়েছে কোনটা? ওটা অনেক বড়, বাটারস্কচ পছন্দ করে না। অত বড়টা দিদি নিয়ে গেলে বকবে, ছোট নিতে বলেছে, বকা খেতে পারবো না, তাই ছোট দেখে পছন্দ করো। হ্যাঁ তুমি হলো ছোট সাইজের পছন্দ করো, বেশি বড় নিলে দিদিমণি রাগ করবে। পেস্তা তো খায় না ভালো, চকলেট ভালোবাসে, চকলেটের মধ্যে একটা কিছু সিলেক্ট করো। চকলেটের মধ্যে দেখো না, চকলেটিও পছন্দ করে ওটা, ওটা দেখতে পারো। আর কি আছে? আর তো সব চকলেটেরই আছে। ব্ল্যাক ফরেস্ট আর একটা ব্ল্যাক হার্ড, দুটোর মধ্যে থেকে আমরা ব্ল্যাক ফরেস্টটা সিলেক্ট করেছি। নিয়ে নেবো, মুখ টিপে যাচ্ছে, বাট আলোটা ভালো লাগছে, এবার ভালো না। আর কিছু না, তো আমরা এখন খাচ্ছি চা। আর এইদিকে আমাদের মন্টু চুপচাপ বসে আছে, সবটা দেখছে। আর ও খুবই অসুস্থ, ওর পায়ে লেগেছে, তাই চুপচাপ বসে আছে, একটু নকশাও করছে। আর এইদিকে হচ্ছে চা বিস্কুট খাওয়া। এই যে চা, সন্ধ্যেবেলার চা বিস্কুট, যেটা ছাড়া সন্ধ্যেবেলাটা ঠিকঠাক আমাদের হয় না, অসম্পূর্ণ। এই তো তুমি আমাদের ব্লগে একদম ঠিকঠাক এসে গেছো। এই ক্যান্ডেল গুলো দিয়ে দেবো চারপাশ থেকে। এরকম হচ্ছে কেন? এখানে লাগাবো? লাগাও। কি করলে? এবার এখানে আমরা কেকটাকে ডেকোরেট করছি এই ক্যান্ডেল গুলো দিয়ে। নাও তুমি সাজাও। হ্যাঁ সাজাও আগে। ক্যান্ডেল গুলো গুনছো বসে বসে। 6টা ক্যান্ডেল আছে কিনা সাজাও। 6টা ক্যান্ডেল, 60 বছরের বুড়ি। ওই একটা দিক ফাঁকা রাখো, কাটবো কোথা দিয়ে না হলে? সেই তো সব পেটে যাবে, তাই না বলো? ওই দিকটা ফাঁকা রাখো, ওই দিকটা তো কাটবে। না ওই সাইড দিয়ে কাটা যাবে, হলুদ দুটোর মাঝখানে।
সো এই হলো আমাদের কেক। আর যেটা আমরা লিখে নিয়ে এসেছি এটা হলো আমাদের ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্টে আগুন লাগানোর কাজ আমার। দাঁড়াও, আগুন মা রেডি হয়ে আসুক। আর নামটা লিখে নিয়ে এসেছি VUTI, যারা পড়তে জানে পড়ে নেবে, তাই না? আমরা এখন একটা ফ্যামিলি ফটো তুলছি, যদিও ক্যামেরার ওপারে যে তুলছে সেও বাদ চলে যাচ্ছে, তবুও আমরা একটা সবাই একটা লাভ করে দিই। মা করো এরকম, ওই তো সবাই লাভ করে দিয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. নিবে খুদে ভাগে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Bhuti. Happy birthday to you. ভুলে গেছে। ভুলে গেছে। আমি আগে তোকে দিই। না 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 তুলে দেবো। ইজি রাখতে হবে। আমার ফটো উঠবি না? এরকম So beautiful, so elegant, just looking like a wow. এইখানে হচ্ছে রাতের রান্না। এখানে হচ্ছে মাংস, এটা একটু তোলা যাবে? হ্যাঁ খোলো একটু। আর এখানে হয়েছে বাসন্তী পোলাও। তো দুটো রান্না এখানে গ্যাসে চলছে, কুকড বাই মাম্মি। মা করেছে রান্নাগুলো, এবার খাবো বলে আমরা ওয়েট করে আছি। জাস্ট আর 5 থেকে কি 10 মিনিট মতো সময় লাগবে, তাহলেই ঠিক আছে। ঢেকে দাও, হয়ে গেছে, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। সো পরে আমরা ডিনার করে নিলাম। আর আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা, যেটা মা নিজের হাতে বানিয়েছিল এবং খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আমরা গল্প করতে করতে ডিনারটা করে নিলাম। আর ঘড়িতে এখন অনেক বেজে গেছে, প্রায় 12টা। সো জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, অনেক বেশি খাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড এখন টায়ার্ড লাগছে। সব থেকে ভালো কথা কি, কালকে সানডে আছে, তো সেই জন্য সকালে ওঠার কোনো তাড়া নেই। তো এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে যাব, আর সকালে উঠবো। আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তো অবশ্যই সাথে থেকো। সো গুড নাইট, টাটা।